আসসালামু আলাইকুম। বিনোদন টিভির পক্ষ থেকে প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের নতুন নতুন কিছু দেখাবো। আজকে দেখাবো আমাদের এলাকায় বিশাল একটা পুকুর আছে, যে পুকুরের পানি বিগত দিনে এই অত্র ইউনিয়নের মানুষ পান করত। তো এখন তো আধুনিক যুগ, বিভিন্ন ধরনের কল প্লাস বিভিন্ন পানির ব্যবস্থা হয়ে গেছে। এখন আর খুবই কম সংখ্যক লোকে এগুলো খায়, আগেরকার অভ্যাস রয়ে গেছে। তো সেভাবেই তারা এখনো খায়। অনেকেরই আছে এই পানি না খাওয়া পর্যন্ত পেট ক্লিয়ার হয় না। তো আমরা আজকে দেখাবো সেই পুকুর কি কি পুকুর থেকে পানি সবাই ব্যবহার করতো বা খেত। তো সাথে থাকুন। তো দর্শক, এই সেই পুকুর, বিশাল আকৃতির পুকুর, প্রায় 3-4 বিঘে নিয়ে হবে পুকুরটা। সেই মুঘল সম্রাট আমলের আগের থেকেও কবে থেকে যে হয়েছে এটা আমরা পুরো এখনো কোনো ডিটেলস জানি না। বাপদাদার আমলের তাঁত বাপদাদার আমলের থেকে এই পুকুরের পুকুর সবাই দেখে আসছে। তো আমাদের পুকুরের পাশে আমাদের ইউনিয়নের সর্ববৃহত্তম একটা মসজিদ, বিগত কয়েকদিন আগে এটাকে উপস্থাপন করা হয়েছে। আমাদের ইউনিয়নের সর্বশ্রেষ্ঠ মসজিদ এটাই, খুব সুন্দর। আপনারা এবার আমি দেখাবো পুকুরের টোটাল চারিপাশটা কেমন। সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের সুন্দর সুন্দর পরিবেশ বা মনোরম প্রকৃতি দেখানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। সাথে থাকবেন সব সময়। এই পুকুরে আসলে এখন মাছ চাষ হয়, বিগত দিনেও হতো, তবে ইদানিং একটু বেশি হয়। পুকুরের পানির অবস্থা তেমন একটা ভালো না। এখানে বড় বড় মাছও আছে, যে 3 থেকে 4 কেজি, 5 কেজি, 7 কেজি এই ধরনের মাছও এখানে পাওয়া যায়। তো সর্বোপরি কথা, এই পুকুরের পানি ব্যবহার করে এই ড্যামা ইউনিয়নের অত্র অঞ্চলের মানুষ একসময় পুকুরের পানি ব্যবহার করত বা খেত। আমাদের এখানে মিষ্টি পানি বলতে এটাই পুকুরটাই ছিল, এছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম এখানে ছিল না। নদী পথে নৌকায় করে সবাই এখান থেকে পানি নিয়ে যেত যার যার বাসায়। তো এই পানি আসলে খুব মিষ্টি, না খেলে বোঝা যাবে না। এটা ডিমা ইউনিয়নের কাল্যের পুকুরের পানি। নাম শুনলে অনেকের সেই পুরন স্মৃতি মনে পড়ে যাবে। এই পুকুরের পাশে একটা প্রাচীনতম গাছ আছে, যে গাছটা আমি আপনাদের দেখাবো। খুব প্রাচীনতম গাছ। এখানে এই বট গাছ, এখানে আমাদের এলাকার হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছে তারা পূজা করে। খুব শ্রদ্ধার সাথে এই গাছটাকে তারা ভালোবাসে। এখানে প্রতি বছর চৈত্র মাসে পূজা হয়। আপনার তরমুজ, বাঙ্গি, বিভিন্ন ধরনের পূজার প্রসাদ থাকে। সর্বোপরি সবাই মিলে এই অনুষ্ঠানেও আসে। খুব একটা মনোরম পরিবেশ হয় অনুষ্ঠানে। আপনার আশেপাশে যত জায়গা আছে এখানে লোকে পরিপূর্ণ থাকে। এই সেই বট গাছ, এই বট গাছের তলায় এখানে পুজো হয়। তো আমরা আপনাদের পুরো পুকুরটাকে দেখাতে চাচ্ছি। আসলে ওপাশটা ওখানে জঙ্গলে ভরে গেছে, আমার যেতে অনেকটা কষ্ট হবে, যাওয়া সম্ভব না। তারপরেও আমি পশ্চিম পাড় থেকে সুন্দরভাবে আপনাদের এই মনোরম পরিবেশটা উপস্থাপন করতেছি। পুকুরের গভীরতা মোটামুটি 5-6 হাত পানি আছে এখনো। এই শুকনো মৌসুমে অর্থাৎ শীতকালে
পানি একটু কম থাকে। বর্ষাকালে মোটামুটি পুকুর কানায় কানায় পূর্ণ থাকে। এখন যে পানিগুলো ব্যবহার হচ্ছে বিশেষ করে টিউবওয়েলের মাধ্যমে, মানে ইসের ওই ওটাকে কি বলে, ফিল্টার ফিল্টার করতেছে না, ফিল্টারের মাধ্যমে নিচ্ছে, তাই তো? সরি না, মোটরের মাধ্যমে যারা টুকিটাকি আশেপাশে যারা আছে এখানে, যারা পানি পান করে, মোটরের মাধ্যমে পানি এখান থেকে নিয়ে যার যার বাসায় চলে যায়। ওখান থেকেই পানি ব্যবহার করে। আগে হয়তো এখন এমন এই টাইমে বা এর আগে বা পরে সর্বক্ষণে পুকুরে পানি নিয়ে আনা হতো। এখান থেকে আপনার প্রতিদিন কমসে কম 30, 40, 50 জন লোক পানি নিয়ে পরিবারের জন্য ব্যবহার করত। খুব মনোরম পরিবেশ ছিল, যা না দেখলে বোঝা যাবে না কত সুন্দর প্রকৃতির পরিবেশটা ছিল এখানে। তো অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ আপনাদের সঙ্গে সময় দিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আবারও বিনোদন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। খুদা হাফেজ।